আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে যে আহুজা SSA 5000 EM মডেলের অ্যাম্পলিফায়ার হেডটি। তো এটা একটা PA মিক্সার অ্যাম্পলিফায়ার। আপনারা জানেন অ্যাম্পলিফায়ারটির একটা আনবক্সিং ভিডিও করা হয়েছিল। তো এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আসলে সমস্যা কি সেটাই তো বুঝাইলেন না। তো আসলে ভাই যেগুলো আনবক্সিং ভিডিও হয় সেগুলোতে সমস্যা তুলে ধরার মতো সময় যদি থাকে তুলে ধরি, আর না হলে তুলে ধরা হয় না আর কি। তো আজকে যেহেতু রিপেয়ার করব, তো রিপেয়ার করার আগে আপনাদেরকে একটু সমস্যাটা দেখাবো। আর বলে নেই, এই হেডটা হচ্ছে আমাদের কাছে আসছিল সুনামগঞ্জ থেকে। মঈনুদ্দিন ভাই আমাদের কাছে হেডটা পাঠিয়েছিলেন। তো আজকে হেডটা রিপেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে সমস্যা কোথায়। তো আমরা এখান থেকে ভলিউমটা আপ করে দিচ্ছি, মাস্টার ভলিউম। আর ওনার কমপ্লেন ছিল যে ভাই এটা দিয়ে ভোল্টের লাইনে ট্রান্সফরমার ড্রাইভার ইউনিট যেটাকে বলা হয় সেটা 3টা লোড দেওয়া যায় না। 3টা লোড দিলেই সাউন্ড পাওয়া যায় না আর কি, খুবই কম সাউন্ড। তো সেই জন্য আমরা প্রথমে যে এখানে 100 ভোল্টের লাইন আছে ওখানে আমরা মাল্টিমিটার দিয়ে মেজার করে নিচ্ছি যে কত ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে। ডিসিতে দেওয়া আছে, এসিতে। তো এখানে 100 ভোল্টের লাইনে ধরা হলো, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখাচ্ছে কিন্তু 235 ভোল্ট। এত ভোল্ট কিন্তু আসার কথা না। আর আরও একটা বিষয়, সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে যে 100 ভোল্টের লাইনে যে ওয়্যারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই চিকন, দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, খুবই চিকন। যাই হোক, এখানে কিন্তু 100 ভোল্টের লাইনে 235 ভোল্ট আসার কিন্তু এটা কথা না। তো এটা আমরা আনলোডে মাপ দিলাম। আর আমরা যদি সরাসরি এই লোড কয়েলের মাধ্যমে টেস্ট করতে যাই, তো আমাদের এখানে যে আউটপুট ভোল্ট মিটার আছে এখানে দেখি কত ভোল্ট দেখায় লোড অবস্থায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার মধ্যে ডাক চলে আসছে এবং ওখানে দেখাচ্ছে হলো 36 ভোল্ট। এখানে মিনিমাম তো 60 ভোল্ট আপ থাকা লাগবে। এবং আমরা ওয়াট পাচ্ছি কত দেখি, মাল্টিমিটারও দেখাই একটু আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ভাই, মাল্টিমিটারেও 34-35 ভোল্ট। এখানে যে মাল্টিমিটার ধরা আছে 34-35 ভোল্ট, এখানেও 35 ভোল্ট। এই যে ওভারলোডটা উঠে গেছে। তো তাহলে যদি 100 ভোল্টের লাইনে শুধুমাত্র 35 ভোল্ট পাওয়া যায়, আর ওয়াট পাওয়া যায় যদি আপনার 200-300, 350, 350 ওয়াটের মতো, তা তো পিক সাউন্ডের সর্বোচ্চ ভলিউম, ওয়াট কমে আসতেছে, তাহলে তো উনি সাউন্ড পাবেই না। তো এই হচ্ছে সমস্যা। তো আমরা এখন এটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার পরে দেখাবো যে আপনাদের যে আউটপুট যে ভোল্ট এটা কত পাওয়া যায় এবং ওয়াটটা কত পাওয়া যায়। তো সেই পর্যন্ত সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন, আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন, তো আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব আমার ভিডিওটা যদি একটু একটা করে শেয়ার দিয়ে দেন, তো আমার মনে হয় আপনার যারা সাউন্ডের ভাইরা আছে, যারা বিভিন্ন অ্যাম্পলিফায়ার নিয়ে ভোগান্তিতে আছে, তারা আশা করা যায় একটা ভালো একটা সার্ভিসিং সেন্টার খুঁজে পাবে এবং তাদের একটা স্বস্তির জায়গা হবে ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস। তো এটা রিপেয়ার করি, সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা। রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো আউটপুট ভোল্টেজ এবং ওয়াট কত পাচ্ছি। ধন্যবাদ সকলকে, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি শুনলেন। তো এখানে আমরা কি টেস্ট করলাম সেটা আপনাদেরকে একটু বোঝাই। আমরা এখানের যে অরিজিনাল আউটপুট ট্রান্সফরমারটা ছিল, তো এটাতে আমরা কিন্তু আনলোডে ভোল্ট পাচ্ছিলাম হচ্ছে 235 এবং লোডে যায় শুধুমাত্র 35 ভোল্ট আউটপুট পাচ্ছিলাম এবং ওয়াট পাচ্ছিলাম 350 ওয়াট। 300 ওয়াট। তো ভোল্ট অনুযায়ী ওয়াট ঠিক আছে, 300 ওয়াট 35 ভোল্টে। তো এখন কথা হচ্ছে যে আউটপুটে ভুল আছে, এটা
যদি আমরা বলি, অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন। কারণ হচ্ছে আহুজা এত বড় একটা ব্র্যান্ড, এত বড় কোম্পানি, ওনাদের ভুল হয় কেমনে? তো আসলে ভাই এটা বিষয় নিয়ে আমি বিতর্ক করতে চাই না। তো এটা যারা যেমন পারে তারা তেমন করুক, সমস্যা নেই। তবে আমার কাছে যে সকল কাস্টমার ভাই আসবেন এবং আমার থেকে সার্ভিস নেবেন, আমি আশা করি তারা সন্তোষজনক ফিডব্যাক দিবেন, যদি তারা আমার মন মতো কাজ করে নেয় আর কি। তো এটা হচ্ছে বড় কথা। তো আমাদের ট্রান্সফর্মার থেকে আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি আনলোডে, এবং লোডে যায় কত ওয়াট এবং কত ভোল্ট আউটপুট পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন ভলিউম আপ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে ভোল্টটা মেপে দেখাচ্ছি। 100 ভোল্টের লাইনে আমরা মেপে দেখব, কমন টু 100 ভোল্ট এডিসিতে দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা 136। এখন আমরা সর্বোচ্চ হাই লোড দেব, আমাদের যে লোড রেজিস্টার আছে সেখানে 2 হোমে। তো এটাতে দেখি কত ভোল্ট আউটপুট পাওয়া যায়। এটা আমরা এর সাথে একদম সোল্ডারিং করে নিচ্ছি যাতে মাল্টিমিটার ধরতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে যে ভোল্ট আউটপুট ওয়াট পাচ্ছি 735 এবং ভোল্ট পাচ্ছি 50, 12.45 অ্যাম্পিয়ার। তো এটাতে আমরা কিন্তু হাই লোড দিয়ে দিছি। হাই লোড দেওয়ার কারণে 50 এবং আউটপুট পাচ্ছি 700 ওয়াট। তো এটাতে যদি আমরা ট্রান্সফরমার ইউনিট লাগাই সেক্ষেত্রে কিন্তু আমরা 100 ভোল্টই পেয়ে যাব। কারণ হচ্ছে যে এখানে তারপরে আমাদের একটা ট্রান্সফরমার ডিজাইন করা আরেকটার জন্য ইনপুটে চিকন তার ব্যবহার করা হয়েছে, আমরা আরও একটু মোটা তার দেবো, তার কারণে আউটপুটটা আরও স্ট্রং হবে। তো এটা দিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ যে 10 থেকে 12টা ট্রান্সফরমার হরেন অনায়াসে ইউজ করতে পারবে, কমপক্ষে 5 কয়েল তার খাটাতে পারবে। আর সাউন্ডের গতিটা অনেক বেড়ে যাবে। দেখতে পেলেন 700 ওয়াট দিচ্ছে এবং 50 ভোল্ট। আমরা যদি এখানে ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা গুণ করি তাহলে কত ভাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অ্যাম্পিয়ারটা পাইছিলাম হচ্ছে 12.5 ইন্টু 50, 625 ওয়াট। এটা কিন্তু ক্লিন আউটপুট। 600 ওয়াট পর্যন্ত যদি ক্লিন পাই সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12টা হরেন স্মুথলি চালাতে পারবে। তো এখন আমরা ডিরেক্টলি কাস্টমার ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং উনি যে ডিসিশন জানায় সেই ক্ষেত্রে আমরা কাজটা করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনাদের মনের সংশয় দূর করার জন্য আরও একটু আমরা ক্লিয়ার হয়ে নিলাম। আমরা হিসাব নিকাশ করে যে 10 থেকে 12টা যদি ড্রাইভার ইউনিট লাগানো হয় সেক্ষেত্রে যে ওমস বা যে ওয়াটটা লোডটা পড়বে সেটের উপরে, সেই লোড অনুযায়ী আমরা লোড রেজিস্টারগুলো এখানে কানেকশন করেছি। তো এখন আপনাদেরকে আমি যেহেতু মিটারে দেখাতে পারতেছি না কারণ এটা ওর সঙ্গে সংযুক্ত নাই, আমরা এখানে অ্যাম্পিয়ার দেখাবো এবং আউটপুট ভোল্টেজটা দেখাবো আমাদের মাল্টিমিটারে। তো দেখেন বন্ধুরা আউটপুট ভোল্টেজটা কত পাওয়া যায়। আউটপুট ভোল্টেজটা পাওয়া যাচ্ছে 83.6 এবং অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা 8.8। তো আমরা এখানে একটু যোগ বিয়োগ করে দেখি কত ভোল্ট আসে আমাদের, কত ওয়াট আসে। হ্যাঁ, 8.8 ইন্টু 83, দেখতে পাচ্ছেন 730 ওয়াট। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, আমাদের যে এক্সপেরিমেন্টসটা ছিল সেখানে আমরা সাকসেস। তো এইভাবে যদি কাজটা করে দেওয়া হয় অবশ্যই 10 থেকে 12টা ট্রান্সফরমার হরেন ড্রাইভার ইউনিট খুব সুন্দরভাবে স্মুথ চালাতে পারবে। এবং প্লেন যদি চালায় সেক্ষেত্রে প্লেন চালালেও মোটামুটি 6 থেকে 8টা পর্যন্ত চালাতে পারবে ইনশাল্লাহ, এটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। তো আমাদের কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ট্রান্সফরমার যদি কাজ করে নেয় ওনার সঙ্গে কথা বলে অরিজিনালভাবে কাজ করে দিব এবং অরিজিনালভাবে কাজ করার পরে আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।